আমাদের যে কাজ করি, কষ্ট করে পরিশ্রম করে ঠিক টাইমে বেতনটা না পাই আমাদের সবারই মন মানসিকতা খারাপ হয়ে যায়। ঘর ভাড়া আছে, বাজার সাথে আছে, ছেলে সন্তান পড়াশোনা বেতন দিতে হয়। তাদের কাছে সবার কাছে সরকারের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যেন আমাদের ঠিক টাইমের মতন আমাদের বেতনটা দেওয়া হয়, এটাই আমাদের দাবি। আর এখনো আমরা অরুণাচল থেকে কি অনেক গার্মেন্টস থেকে আমরা এখনো বেতন পাইনি। এটা আমাদের কাছে, সরকারের কাছে, আমাদের সবার কাছে একটা দাবি থাকবে যেন এটা চোখে দেখার দৃষ্টিকার মতন হয়। আমরা অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের এই বেতনের জন্য আমরা অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়তেছি। ধন্যবাদ। নেতৃত্বে আমাদের এই দেশ পরিচালিত হচ্ছে। আমরাও সরকার গঠনের পর পরে আমাদের জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছিলাম। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশে গার্মেন্টস মালিকরা ওই সরকার পতনের পর থেকে তারা যে সকল মালিকদের সমস্ত ছিল সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ করার ক্ষেত্রে অত্যন্ত পরিকল্পিতভাবে ওই সকল মালিকদের মাঝখান থেকে কিছু মালিক এই শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে, বিভিন্নভাবে শ্রমিকদেরকে বেআইনি ছাঁটাই করছে, কিন্তু শ্রমিকদের যে পাওনা তা পরিশোধ করা হচ্ছে না। আমাদের উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা, উনি শ্রমিকদেরকে নিয়ে মাঝে মাঝে কথা বলেন, আমি ওনাকে পরামর্শ দিব। উনি এই আন্দোলনের মধ্যে বৃহত্তর ভূমিকা রেখেছেন, কিন্তু শ্রমিক শ্রেণীর ব্যাপারে বা এই সেক্টরের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দিতে হবে বা কোনো কমিটি করতে হবে বা কোনো কথা বলতে হবে না, একটু চিন্তা ভাবনা করে কথা বলেন। আমরা কিছুদিন আগে বারবার লক্ষ্য করছি ওনার কথাই শ্রমিকদের যে শ্রমিকরা আহত হচ্ছে। আমরা চাই না আমাদের যে আকাঙ্ক্ষা সরকার, আমরা যে সরকারের কাছ থেকে বৈষম্যকে দূর করে সমতার আমার চেষ্টা আমরা করতেছি, আমরা চাই ওইভাবে উনি কথা বলবেন এবং উদ্যোগ গ্রহণ করবেন। আমরাও উদ্যোগ গ্রহণ করলে আমরা সমাধান তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা লক্ষ্য করছি বিজিবি একদম কোনো দায়িত্ব নিচ্ছে না, একদম হাত পা গুটিয়ে তারা বসে আছে, মালিকদের ব্যাপারে কোনো রকম দায়িত্ব নিচ্ছে না। তাই আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, যে সকল মালিকরা এই শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখতে চায় তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে, যেসব জায়গায় শ্রমিকদের 2 মাসের 3 মাসের বকেয়া বেতন বাকি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে প্রয়োজনে তাদের যে সম্পদ রয়েছে তাদের সেই সম্পত্তি বিক্রি করে এই সকল শ্রমিকদেরকে বকেয়া পাওনার ব্যবস্থা করে। আমরা একদিকে লক্ষ্য করছি আমাদের দেশের গার্মেন্টসের মালিকদের সন্তানেরা স্বাস্থ্য বেশি হয়ে যাওয়ার কারণে, অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার কারণে তারা ঘুরে যাচ্ছে স্বাস্থ্য কমানোর জন্য। অন্যদিকে লক্ষ্য করছি আমাদের দেশের শ্রমিকের সন্তানেরা 2 মুঠো ভাত পাচ্ছে না, তাদের স্বাস্থ্য কিভাবে হবে, তাদের শরীরে যে হাড্ডি আছে তাদের হাড্ডি হয়ে যায়। এই বৈষম্য আগে এই সরকারকে দূর করতে পারবে, তারপরে আপনারা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলেন এবং আপনাদের যে দায়িত্ব এইসব দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করার জন্য অনুরোধ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক ভাই এখানে উপস্থিত আছেন, আমার জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা জনাব আমিনুল হক আমিন ভাই সহ নারী কমিটির সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা আমার শ্রমিক ভাই ও বোনেরা, সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত সরকার যখন ছিল তখনও এই গার্মেন্টস মালিকেরা যারা শ্রমিকদেরকে তার প্রভাব খাটিয়ে ছাঁটাই নির্যাতন করে এসেছিল, যেভাবে তাদের মুখ বন্ধ করে রেখেছিল, তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তখন এই শ্রমিকেরা কথা বলতে পারে নাই। আর সেই সুবাদে এই গার্মেন্টস মালিকেরা ওই স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষক এবং স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় তারা দিনের পর দিন শ্রমিক হয়রানি করে এসেছিল। তাই যখন এই বৈষম্য বিরোধী এবং গণ অভ্যুত্থান শুরু হলো, তারপরে যখন এই মানুষেরা স্বাধীনতা পেল, তখন থেকে ওই সকল স্বৈরাচার সরকারের যে মজুর ভিত্তিক মালিকেরা তারা শ্রমিকদেরকে বিভিন্ন কৌশলে হয়রানি নির্যাতন শুরু করলো আবারও। কারণ তারা জানে যে এখন নির্যাতন করলে শ্রমিকেরা প্রতিবাদ করবে, আর এই প্রতিবাদটা হবে দেশের জন্য
উপস্থিতি, আপনারা জানেন পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে, সকল প্রশাসনের মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু আমরা যদি বলতে চাই এই শিল্প পুলিশের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তারা প্রতিনিয়ত এই সকল স্বৈরাচার মালিকদের প্রতিনিয়ত সহযোগিতা করে এসেছে। শ্রমিকেরা কোনো কথা বলতে চাইলে তাদেরকে রাতের বেলায় তাদেরকে হুমকি ধামকি, তাদের বাসায় গিয়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আশুলিয়াতে এই শ্রমিক নির্যাতনের প্রতিবাদে যখন আমরা একটি মানববন্ধন করতে চেয়েছিলাম, সেই শিল্প পুলিশের প্রতিনিধিরা আমাদেরকে রাতের বেলা হুমকি দেওয়া হচ্ছে। আপনারা কি দেশে থাকতে চান কিনা? আপনাদের কিন্তু অবস্থা খারাপ হবে, আপনারা কোনো কথা বলতে পারবেন না। তাহলে কিসের বৈষম্য বিরোধী আন্দোলন হলো? কিসের স্বাধীনতা পেলাম? আমরা যদি আমাদের অধিকারের কথা বলতে না পারি, আমরা যদি আমার শ্রমিকের উপরে অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করতে না পারি, তাহলে কিসের স্বাধীনতা পেলাম আমরা? তাই আমরা বলতে চাই, এই চিহ্নিত করে যে সকল গার্মেন্টস মালিকেরা শ্রমিক হয়রানি নির্যাতন করছে, প্রতিনিয়ত ছাঁটাই করছে, তাদেরকে ব্ল্যাক লিস্টের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই স্বৈরাচার মালিকদের যেভাবে প্রশাসন থেকে সহযোগিতা করা হচ্ছে, একটা সময় এই শ্রমিকেরা আবারও ফুসে উঠতে পারে। তাই এই শ্রমিকেরা ফুসে ওঠার আগে এই সকল মালিকদের চিহ্নিত করুন এবং যারা প্রশাসনের পোশাক পরে যারা মানুষের সাথে খারাপ আচরণ করছে, যারা স্বৈরাচারদেরকে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এটাই আমাদের কাছে এবং আমরা সরকারের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক।